আমি যখন আসতেছিলাম, আসার সময় এক ছেলে আমার কাছে বলতেছে ওয়াজ কিন্তু সাটান লাগবে, ওয়াজ কিন্তু কি করা লাগবে। আমি তো বেকুব হয়ে গেলাম, ওয়াজ আবার সাটায় কেমনে। হ্যাঁ, আমি কিন্তু নতুন বক্তা না, যে লোকটা আমাকে কোনোদিনও দেখেনি তাই শুনছি 100 বার। ভালো না লাগলে মানুষ একবারের বেশি 2 বার শোনে না, জোরে কোন কথা ঠিক কিনা। আর উনি বলছেন 100 বার না, তাহলে বোঝা গেল আমি কি নতুন বক্তা? তা আমার ওয়াজ তো এমনি সাথে, আর সাঁটাবো কেমনে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ছেলে মানুষ, যুবক মানুষ তো, অমুক দিয়ে যখন বলেই ফেলেছে, আমি ওর ওই সাটানার কথা শুনে পবিত্র কোরআন কারিমের 29 পারা এমন একটা সূরা আপনাদের সামনে তাফসীর হবে যে সূরাটার নাম হলো মুলক। জোরে বলেন, নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য, রাজত্ব। রাজ্য রাজত্বের মালিককে খালি মুখে বললে হবে না, এটা আমাদেরকে মানিয়ে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা। আমি প্রথমে 11 সালে যখন হজ করতে গেলাম, আমাদের পার্শ্ববর্তী উপজেলা আদমদিঘি, এই আদমদিঘি উপজেলার চেয়ারম্যান আমার সঙ্গে হজ করছে। তো উনি এই হেরেমের ভিতরে গিয়ে তালবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি ওর হাত ধরে বললাম, ভাই আপনি যে আরবিতে যেগুলো বললেন আর কি বাংলা বোঝেন? উনি আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান, একে স্ট্যান্ডিং। তো বলতেছে, ভাই রে আপনারাও বলতেছেন আমিও বলতেছি, আমি তো বাংলা বুঝি না। আমি বললাম, গোটা তালবিয়ার বাংলা আপনার বোঝার দরকার নেই, খালি শেষে যেটা করলেন ওইটার অর্থ হলো লাকাওয়াল মুলক লা শারিকা লাক। এর বাংলা অর্থ হলো রাজ্য এবং রাজত্বের মালিক একমাত্র আল্লাহ, এ ব্যাপারে আমি অন্য কিছু শরিক করি না। আপনি যখন তালবিয়া বললেন আল্লাহ রাজত্ব ছাড়া অন্য কারো রাজত্ব শরিক করি না, বিশ্বাস করি না, বাংলাদেশে যাওয়ার পরে কোনো মানুষের রাজনীতি করা চলবে না, রাজনীতি কেবল চলবে আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা। কারণ আমরা মুসলমান। এই জন্য চিন্তা করে দেখলাম যে ওয়াজ সাটাবার গেলে কোন সূরা লাগবে। আমি সেজন্য কোরআন থেকে বাপদাদার কথা বললে হবে না তো, কারণ আমরা যখন কোরআনের মাহফিলে থাকবো তখন আমরা কে কোন দল করি এই নিয়ত খেয়াল করব না, আমরা এক দল হব। ঠিক কিনা বলে? দেখেন, আমার ভাই এক দল করে, আমি এক দল করি, এই ভাই হয়তো আর এক দল করে, কিন্তু আমরা একই জায়গায় বসে গেছি। জোরে কোন ঠিক? জোরে কোন ঠিক? আপনারাও যারা মাঝে মাঝে বসে আছেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ তাবলীগ, কেউ পীর মুরিদি, কেউ জামাত ইসলাম, কিন্তু আপনারা এমনভাবে বসে আছেন মনে হচ্ছে একই মায়ের পেটে ভাই, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। জোরে কোন কথা ঠিক? একমাত্র কোরআনই পারে 14 দল 20 দলের মানুষকে একই মঞ্চে আনতে। যেই কোরআন একই মঞ্চে সব দলের মানুষকে একত্র করতে পারে, সেই কোরআনকে যদি বাস্তবে আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোনো দল থাকবে না, একমাত্র কোরআনের দল থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা। এই কারণেই আমি চিন্তা করে দেখলাম বেশি ওয়াজ করার দরকার নাই, এই সূরা মুলকের 2টা আয়াত। জোরে কোন কয় আয়াত? এরই উপরে প্রথমেই আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী, খুব খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই যুবকেরা, এই কথা বলো কেন? মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর কোরআন, কথা বললে পাপ হবে। যখন কেউ কোরআন পড়বে আল্লাহ কি বলেছেন? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো বক্তা, কোনো কারি কোরআন পড়বে তখন তোমরা চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। যে বলবে এবং যারা শুনবে উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
এর বাংলা অর্থ হলো গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। এর ওপর কোনো জিকির আছে? কিন্তু আমাদের কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যারা এই গজল গায়ে জিকির করে তাদেরকে আমি বলছি, তুমি গজলের সুর ঠিক তো, খালি বাবার জাগাত আল্লাহ ঢুকাও। আমার দয়ার আল্লাহর দরবারেতে, সবাই বলেন, এটা বললে কোনো পাপ নাই। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, হয়ে গেছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। ওয়াজ করতে আসার সময় আমার বউ আমারে কইল, কোথায় যাবেন? আমি কইলাম জয়পুর হাটের 5 বিবি। মাইক নিচে করলে মুখের তলে যাবে, তখন কথা কি হবে? মাঝে মধ্যে আমি চাঁড়ে চাঁড়ে উঠতেছি, তো অসুবিধা কি? দেখা যাবে তো, এরকম চাঁড়ে উঠলে দেখা যাবে না? মাঝে মধ্যে এরকম মুখ নিয়ে যাবো অ্যাঙ্গেলে, অসুবিধা কি? ঠিক আছে, শোনেন তো, কোথায় যাবেন? 5 বিবি। আমাকে বলতেছে দেখে শোনা ওয়াজ করবেন। হ্যাঁ, আমি বললাম কি দেখব? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান ক্ষমতাসীন সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেল আওয়াজ করবেন, মানে আপনার ধরবার যেন না পারে। আমি বইয়ের কপালে একটা চুমা খেলাম। বউ কয়, আমার কথা কি আপনার পছন্দ হলো? আমি কইলাম, পছন্দ হওয়ার কারণে চুমা খাইনি রে, তোরে চুমা খাইয়া বুঝাইতেছি আজকে আমার শেষ দেখা, আর হয়তো নাও হতে পারে। তা আমার বউ কইল, পুলিশ ধরলে আপনাকে তো ছাড়বে, দেখা হবে না কেন? র্যাব ধরলেও তো আপনাকে ছাড়বে, দেখা হবে না কেন? আমি কইলাম, তুই যাদের চিন্তা করিস আমি তাদের চিন্তা করে ওয়াজ করি না, আমি চিন্তা করি আজরাইল ধরা। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যারা মনে করতেছেন কি হনুরে, কি হনুরে, যে কোনো সময় পুলিশেরা না ধরলেও আজরাইল আমাকে ধরার জন্য প্রস্তুত। আপনারা কি বিশ্বাস করেন? তাহলে এখন বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। জোরে কোন ঠিক? হয়তো বলবেন হুজুর, অনেক ভালো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এটা কি আল্লাহ মারছে নাকি? আল্লাহ বলতেছেন তাদের জন্য ঘোষণা করা হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয়, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে গেল। তারা কিন্তু মরেনি। আল্লাহ বলেছে বাল আহইয়া, তারা জীবিত। এমন কথাও আছে কোরআনের অন্য জায়গায় যে কবরের মধ্যে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে রিজিক খাওয়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 1 নম্বর আয়াতের আমি শাব্দিক অর্থ শুনালাম, এখন 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। 2-1 কোন আল্লাহ সবাই বলে লাগবে না তো।
আল্লাহ আকবার বলতেও মানুষ এখন চিন্তা করে। আরে শোনেন, কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আল্লাহ আকবার বলবেন, যা না বললে বলবেন না, একজন দুইজন বলেন, বাদ বাকি মুখ বন্ধ করে থাকেন। কোরআনের আয়াত শুনে যারা আল্লাহ আকবার বলতেছেন না, মরার আগে যদি আল্লাহ জবান বন্ধ করে দেয়, আল্লাহ সবাই বলতেছে সব ঠিক আছে, পারে হাত পাও সব ঠিক আছে, খালি জবান বন্ধ। অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি সারা জীবন পাপ করে আর মরার সময় যদি আল্লাহ 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 উচ্চারণ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ উচ্চারণ করে মারা যাওয়ার কারণে তার জন্য 8টা জান্নাত খুলে দেওয়া হয়। তাহলে সেই আল্লাহ বলতে আমাদের কোনো আপত্তি না। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন, আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা কাদেরকে? আমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমরা সকলেই সুন্দর আমল করতে চাই, জোরে কোন চাই কি চাই না? তবে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানের পরিবেশ কি? আমার কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আমার সন্তান খালি কান্দে, পীরের পানি পড়া খাওয়ালাম, কান্না বন্ধ হয় না। বড় ইমামের পানি পড়া খাওয়ালাম, সন্তানের কান্না বন্ধ হয় না, তবে এখন আর কান্দে না। তা আমি বললাম, তাহলে কান্না বন্ধ হলো কেমনে? বলে একটা মোবাইল দিছে হুজুর, একটা মোবাইল দিছে, ওই মোবাইল খালি সারাদিন দেখে আর কান্দে না। মানে বাপের হাতে এক মোবাইল, মায়ের হাতে এক মোবাইল, এই পুচকার হাতেও একটা, সবসময় খালি এই করতেছে। পরিবেশ ভালোই চলতেছে নাকি কম? বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আমল করা যাবে, তবে সুন্দর আমল করা বড় কঠিন হবে। আমল করতেছে না। এখনই আসরের নামাজ পড়লো, পরে জমিত গেছে ধান দেখতে, যা দেখে উপরে জমিত পানি, নিচে ওর জমিত পানি নাই। চিন্তা করতেছে, কে এই জমিত পানি আছে, আমার তার নাই কেন? নামাজ কিন্তু কিছুক্ষণ আগেই পড়ছে, মাথার টুপি আছে, কপালত তো কড়া পড়েই গেছে। এখন চিন্তা করতেছে কি করি, মন বলতেছে আগে চারিদিকে তাকায় দেখ, কারণ ওপরে পানি আছে, তোর জমিত নাই, দেখা লাগবে না? চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে ওই 2 হাত দিয়ে জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়েই হাত ধোছে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন ও ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু আমল সুন্দর হয়নি, কারণ কেউ না দেখলো আল্লাহ দেখেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কি না? সকালবেলা সে গল্প করে, আমি এক লাই 100টা মারছি, 1 লাই। কি ভাই মানলি? কয় দরজা জানলা বন্ধ করে খালি সমানে মারছি। তখন সাইড থেকে একজন বলতে যে কেউ দেখেনি। আরে পাগল, দেখার পরিবেশ আছে, দরজা জানলা বন্ধ। তখন 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ উনি যে 1 লাই 100টা সিল মারলো, দুনিয়ার কেউ দেখেনি, তো আমরা কি ঘুমাচ্ছিলাম? কেউ আপনারা কোন 2 ফেরেশতা কি ঘুমাচ্ছে? তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের কোন বিচারের?
সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া, খুব খেয়াল করবেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। আহসান ও আমালা, খুব খেয়াল করবেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আমি ছোট্ট একটা যুক্তি দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। চেয়ারম্যান সাহেব শোনেন, মুসলমান একটা সন্তানকে জন্ম দিছে, কে জন্ম দিছে? হিন্দুর বাড়িতে লালন পালন করবার দিছে। 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, ওই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আল্লাহ বলবে। তার মানে আপনারা কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, মসজিদে মুসলমান না গেলেও পূজার মণ্ডপে মুসলমান যায়। জোরে কথা বলি। এই পরিবেশে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে চলবে না, কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর। না কোরআন খালি শুন বেড়াচ্ছেন। মারবার গেছিল রাসূলকে তরবারি নিয়ে, সেই মানুষটা এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির মধ্যে কাঁদতেছে। আবু যর গিফারি কোন এক কাজে ওমরের কাছে গেছে, যায় তাকে ওমর নাই। কোথায় হযরত ওমর? খুঁজতে খুঁজতে পাইছে মরুভূমির ভিতর। দেখে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আরামের ঘুম না পাড়া গভীর রাত্রে আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে, আবু যর, এই ওমর একদিন উটের রাখাল ছিল। সন্ধ্যাবেলায় যখন বাড়ি যাইতাম, তখন বাবা আমাকে বলতো, কে রে ওমর, তোর গা থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? এই, তোর গা থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? আমি তখন বলতাম, বাবা, উট চড়াতে চড়াতে হঠাৎ আমার ঘুম ধরতো, আমি যখন ঘুমায় যাই তখন উটগুলো এসে আমার শরীরে পেশাব করে দেয়, আমি টেরি পাই না। যে উমর একদিন উটের পেশাবের দুর্গন্ধ বাবার কাছে নিয়ে দাঁড়াইলে বাবা উমরকে গাধা গাধা বলে তাচ্ছিল্য করেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে আছে না নাই? কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা যখন বিশ্ব জয় করে আসে, তখন আমরা খুশি হই। ওই কি কোরআনের তাফসির করে বিশ্ব জয় করছে, না কোরআন পড়ে? কোরআন তো ওই গিরিশচন্দ্র সেনও পড়ছে। খালি গিরিশচন্দ্র সেন কোরআন পড়েনি, কোরআনের বাংলা অর্থ লেখছে, কিন্তু মরার সময় রাম 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 করে মরছে। তার মানে বোঝা গেল, শুধু কোরআন পড়ে প্রতিযোগিতায় ফার্স্ট হলে হবে না, এই কোরআনকে মেনে বাংলার জমিনকে কোরআনকে প্রতিষ্ঠা করে বিশ্ব জয় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তা করেন যে যেই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানালো, এই কোরআনটা আসলে দেখতে কেমন? এই কোরআন আসলে দেখার দরকার আছে না নাই? আপনারা কি কোরআন দেখছেন? না।
খালি শুনেছেন। কোন বক্তা কেমন ওয়াজ করে খালি শুনেছেন। আব্দুল্লাহ আমিন কয়েকদিন আগে আইছিল, শুনছেন। আবার আমার পরে তারেক মনোয়ার আসবে, শুনবেন। খালি শোনার জন্য আল্লাহ বলে নাই সামিনা ওয়া তাআনা, আল্লাহ বলেছেন শুনতে হবে আমল করার জন্যে। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি।